হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে বার্থডে চকলেট স্পঞ্জ কেক তৈরি করতে হয় কীভাবে সেটাই শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে আমি একটা চালনি নিয়ে নিয়েছি। তো সব শুকনো উপকরণ চেলে নিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মিল্ক পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা আর পরিমাণ মতো লবণটাও চাইলে আপনারা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, তবে আমি কেকের মধ্যে লবণটা ইউজ করি। তো এখন সব শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেব যাতে কোনো লাম্পস না থাকে, অর্থাৎ দানা দানা না থাকে। তো বাকি যেগুলো অবশিষ্ট দানা দানা বের হবে এগুলো আমি ফেলে দিব। তো এখন একটা স্প্যাচুলা বা চামিচের সাহায্যে আমি খুব ভালোভাবে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালোভাবে মেশানো হলে এখন আমি একটা পাশে এটা ঢেকে রেখে দিব। তো এখন আমি ডিমের ফোমটা তৈরি করব। তো সেই জন্য একটা গর্তযুক্ত আমি বাটি নিয়েছি, ফোমটা যাতে ভালোভাবে করা যায়। তো এখানে আমি 4টা ডিম নিয়েছি। তো এখন আমি সাদা অংশটা আর কুসুমের অংশটা আলাদা করে নিব। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, আর যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে কেক বানানো 1 ঘন্টা আগে বের করে নর্মাল তাপমাত্রা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে ডিমের ফোমটা খুব সুন্দর হবে। তো সবগুলো ডিম আমি ভেঙে নিচ্ছি আর সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই কাজটা খুব সাবধানে করতে হয়। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের মিষ্টি খাওয়ার পরিমাণ বুঝেই দিবেন। তো এখানে আমি মিডিয়াম ফ্লেমে বিট করে নিব হোয়াইট অংশটা। তো আর চিনিটাও আমি আস্তে আস্তে দিয়ে দিব। যখন এরকম ফোমে চলে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব। সাদা যখন হয়ে যাবে হোয়াইট অংশটা তখনই ডিমের কুসুমগুলো অ্যাড করে দিব। আর ডিমের কুসুমটা দেওয়ার পর আমি বেশিক্ষণ বিট করব না। এরপরে আমি বাকি লিকুইড উপাদানগুলো দিয়ে দিব। যেমন এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন, এখন দিয়ে দিব 1 টিস্পুন অয়েল। তেলটা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ বিট করব না, এতে করে ফোমটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এখন আমি বিট করা অফ করে দিব। এখন আগে থাকতেই চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি আবারও এগুলো একটু চেলে নিচ্ছি, কারণ এতে কোকো পাউডারটা দেওয়া, সেই জন্য ডিমের ফোমের সাথে ভালোভাবে মিশতে চায় না। তো এই জন্য আমি দ্বিতীয়বারের মতো চেলে নিচ্ছি। আপনারা এই কাজটাও করে নেবেন অবশ্যই। তো এখন আমি একটা স্প্যাচুলা বা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব আলতোভাবে ডিমের ব্যাটারটা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব ব্যাটারের সাথে। তো এইভাবে করে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এটা একটু খুব সময় নিয়েই করতে হবে, তা না হলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা 7 ইঞ্চি মোল্ডে বেকিং পেপার, সাদা হোয়াইট পেপারটা কেটে বিছিয়ে নিয়েছি তেল ব্রাশ করে। এখন উপর থেকে আমি ব্যাটারটা ঢেলে দিব। তো ব্যাটারটা ঢালা হয়ে গেলে সে পর্যায়ে আমি এটা একটা ঢাকনার সাহায্যে, যেহেতু আমার এটা ঢাকনাযুক্ত বাটি সেই জন্য আমি ঢেকে দিচ্ছি, তাহলে কেকটা ভাবটা সুন্দরভাবে পাবে। তো এখন একটু টেপ করে নিব। তো এখানে আমি লবণ দিয়ে আমি একটা হাঁড়ির মধ্যে গরম করে নিয়েছিলাম, আগে থাকতেই প্রিহিট করে নিয়েছি। তো আপনারা বালি দিয়েও করতে পারেন। তো এই ছিদ্রটা ঢাকনা এটা আমি একটা কাগজের সাহায্যে অফ করে দিব। আর মিডিয়াম আঁচে আমি এটা 20 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিব। তো এই তো 20 থেকে 30 মিনিট পর আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি একটা স্টিকের সাহায্যে চেক করে নিলাম, খুব সুন্দরভাবে বেক হয়েছে। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে এখন ডিমোল্ড করে নিব বেকিং পেপারটা। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা স্পঞ্জ হয়েছে, অনেক সফট হয়েছে কেকটা, আর অনেক তুলতলা হয়েছে। স্পঞ্জ কেক যেহেতু সেজন্য অনেক নরম।
আর একটা ব্রেড নাইফের সাহায্যে আমি এখন 3 পার্ট করে কেটে নেব। যেহেতু এটা স্পঞ্জ কেক, তো কাটতে একটু অসুবিধা হচ্ছে ব্রেড নাইফ দিয়ে, অনেকটাই নরম। এটা সাবধানে করতে হবে, তা না হলে কেকের অংশগুলো ভেঙে যেতে পারে। তো আপনারা চাইলে 3 পার্ট অথবা 4 পার্টও করে নিতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ডেকোরেশনটা দেখতে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই তো কেকটা আমার 3 পার্ট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা বোর্ড বসিয়ে দিলাম। তো এটার মধ্যে একটা স্প্যাচুলার সাহায্যে আমি কিছু ক্রিম লাগিয়ে নিব, যাতে কেকটা ডেকোরেশন করতে সুবিধা হয়, কেকটা যাতে সরে না যায়। তো এখন আমি মাঝের পাটটা অংশটা দিয়ে দিলাম প্রথমে। এখানে আমি একটা বাটির মধ্যে মানে কাপের মধ্যে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি, সেটা দেখানো হয়নি। তো ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে সুগার সিরাপটা কেকের মধ্যে দিয়ে এখন উপর দিয়ে একটা ক্রিমের লেয়ার দিয়ে দিব। প্রথম পাটটা দেওয়া হয়ে গেলে এখন আমি নিচের অংশটা দিয়ে দিব। সরি, এটা উপরের অংশটা আমি দিয়ে দিচ্ছি, আর সবার নিচের যে অংশটা থাকে কেকের সেটাও আমি উপরে দিব সবার। তো সেম প্রসেসে আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম। এখন আবারও আমি ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি দ্বিতীয় পার্টে। এভাবে করে আমি তৃতীয় পার্ট কমপ্লিট করব। তো সবার নিচের অংশটা এই যে দিলে সুবিধা হয় কি, কেকের ক্রিমটা খুব সুন্দর স্মুথভাবে বসে যায়। তো সেই জন্য আর কি নিচের অংশটা দেওয়া। এখন স্প্যাচুলার সাহায্যে আমি যতটুকু সম্ভব খুব স্মুথভাবে ক্রিমটা লাগিয়ে নিব চারপাশে আর উপরের অংশটায়। তো এটা আপনারা কেক নাইফ বা স্প্যাচুলা দিয়েও করতে পারেন। যেহেতু এটা চকলেট কেক তৈরি করব, সেজন্য আমি উপর দিয়ে চকলেট গানাশ দিয়ে দেব। আর এই চকলেট গানাশের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চকলেট গানাশটা দেওয়ার পর খুব সুন্দরভাবে আমি ক্রিমের লেয়ার চকলেট গানাশের লেয়ারটা দিয়ে দেবো চামচের সাহায্যে বা স্প্যাচুলা যেটার সাহায্যে দিতে পারেন, দিয়ে নেবেন সুন্দরভাবে। তো সাইড দিয়ে ভালোভাবে না দিলেও চলবে, কারণ সাইডে ফুলের ডেকোরেশন হবে। এখন আমি কেকের পাশ দিয়ে কিছু গানাশ এভাবে গড়িয়ে দিব, এতে করে কেকটা দেখতে সুন্দর লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটা ডেকোরেশন করতে পারেন। সেম প্রসেসে আপনারা যদি এভাবে স্পঞ্জ কেকটা তৈরি করেন, অবশ্যই আপনাদের কেকটাও খুব সুন্দর হবে, নষ্ট হওয়ার কোনো চান্স নেই। আর চুলায় কীভাবে সহজেই তৈরি করা যায় সেটা তো দেখিয়ে দিলাম। আপনারাও চাইলে পরিবারের যে কারো জন্মদিনের জন্য এভাবে স্পঞ্জ কেক তৈরি করতে পারেন জন্মদিনের জন্য। কেকটা ডেকোরেশনের জন্য এখানে আমি স্টার নজেল ব্যবহার করব। তো একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি সেট করে নেব নজেলটা। তো একটা গ্লাসের মধ্যে এভাবে করে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। তো আমি ক্রিমটা নিয়ে নিচ্ছি পাইপিং ব্যাগে। ক্রিমটার সাথে আমি চকলেট গানাশ মিশিয়ে নিয়েছি, সেই জন্য এরকম একটা কালার চলে আসছে। তো যাই হোক, এখন আমি কেকটা ডেকোরেশন করে নেব। এই স্টার নজেলের সাহায্যে আমি রোজ একটা ডিজাইন করব। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো এভাবে আমার সাথে থাকবেন। আশা করছি নিত্য নতুন আপনাদের সামনে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তখন আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত।